নমস্কার, এমআরএস ক্রিয়েশন চ্যানেলে সকলকে স্বাগতম। এর আগের ভিডিওতে আমরা 1 থেকে 20 নম্বর প্রশ্ন পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা 20 পর থেকে শেষ পর্যন্ত যে প্রশ্নের উত্তরগুলো আছে সেগুলো আজকে আলোচনা করব। তো তোমরা যারা এই ভিডিওটি নতুন আছো তো প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো, যাতে আমাদের আরও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আজকে আমাদের প্রশ্ন হচ্ছে, প্রকৃতিবাদের শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্য লেখো। প্রকৃতিবাদীদের মতে শিক্ষার্থীর বৈশিষ্ট্য হলো 1 নম্বর, শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা দিতে হবে। 2, শিক্ষার্থীদের কাজে তাদের স্বাধীনতা দিতে হবে, সে নিজে হাতে কলমে কাজের মাধ্যমে শিখবে। 3 নম্বর, প্রকৃতিবাদীরা খেলার ছলে শিক্ষাদানের কথা বলেছেন। পরের প্রশ্ন, প্রকৃতিবাদ অনুযায়ী শিক্ষকের কর্তব্য লেখো। প্রকৃতিবাদ অনুযায়ী শিক্ষকের কর্তব্য হবে, শিক্ষক মহাশয় দর্শকের ভূমিকা পালন করবেন। তিনি পিছন থেকে পর্যবেক্ষণ করবেন শুধুমাত্র। 2, শিক্ষক শিক্ষার্থীর আগ্রহ, চাহিদা ও সামর্থ্য অনুযায়ী তাকে কাজের স্বাধীনতা দেবেন। 3, শিক্ষক শিক্ষার্থীর বিকাশের জন্য উপযুক্ত পরিবেশ রচনা করবেন। আর 4 নম্বর, চরিত্র গঠন ও নীতি আদর্শ সম্পর্কে শিক্ষক শিক্ষার্থীকে কোনো উপদেশ দেবেন না। পরের প্রশ্ন 23, প্রকৃতিবাদ অনুসারে শৃঙ্খলা কেমন হয়? প্রকৃতিবাদী শিক্ষা দর্শন শিশুর স্বতঃস্ফূর্ত শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেছেন। তাই প্রকৃতিবাদীদের মতে শিক্ষার্থীদের শৃঙ্খলা হবে স্বতঃস্ফূর্ত শৃঙ্খলা তথা মুক্ত শৃঙ্খলা। এই শৃঙ্খলা আরোপিত হবে না। প্রকৃতির কাছ থেকে শিক্ষা আহরণকালে তারা শৃঙ্খলার সংস্কারটিকেও রপ্ত করবে নিজস্ব ছন্দে। তবে শিক্ষক সেই শৃঙ্খলা বোধের বিকাশে সহায়তা করবেন। পরের প্রশ্ন, প্রকৃতিবাদের 2টি সীমাবদ্ধতা লেখো। এই 2টি সীমাবদ্ধতা হলো, এটি একটি অসম্পূর্ণ মতবাদ। এই মতবাদে মানুষের জৈবিক প্রকৃতি বা জান্তব প্রকৃতির উপর বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে। মানুষের উন্নততর আধ্যাত্মিক প্রকৃতিকে অনেকটা উপেক্ষা করা হয়েছে। 2 নম্বর, প্রকৃতিবাদে প্রকৃতি তথা জড় প্রকৃতির উপর বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে। মানুষের মানসিক দিক অবহেলিত। পরের প্রশ্ন, প্র্যাগম্যাটিজম কথাটি কোথা থেকে এসেছে? সমস্ত শিক্ষা দার্শনিক গোষ্ঠীর মধ্যে সর্বাপেক্ষা প্রভাবশালী ও আলোড়ন সৃষ্টিকারী মতবাদ হল প্রয়োগবাদী দর্শন বা প্র্যাগম্যাটিজম। এই দর্শন মূলত আমেরিকান এবং এর দৃষ্টিভঙ্গি ও চিন্তাধারা সম্পূর্ণ পৃথক। ইংরেজি প্র্যাগম্যাটিজম শব্দটি গ্রিক শব্দ প্র্যাগমা থেকে এসেছে। এর অর্থ হল ব্যবহারিক তাৎপর্য বা বাস্তব উপযোগিতা। জগতের মূল বিষয় হল বাস্তব উপযোগিতা বা ব্যবহারিক মূল্য।
পরের প্রশ্ন 26 নাম্বার, প্রয়োগবাদ কি? প্রয়োগবাদকে পাশ্চাত্যের বিভিন্ন জনপ্রিয় দার্শনিক মতবাদগুলির মধ্যে নবীনতম বলা যায়। প্রয়োগবাদের ইংরেজি প্রতিশব্দ হল প্র্যাগমাটিজম, যা গ্রিক শব্দ প্র্যাগমা থেকে এসেছে, যার অর্থ হল ব্যবহারিক তাৎপর্য বা উপযোগিতা। প্রয়োগবাদীদের কাছে কেবল বাস্তবই সত্য, তাই প্রয়োগবাদের আলোচ্য বিষয় কেবলমাত্র বাস্তব জগৎ নিয়ে। 27 নম্বর প্রশ্ন, কয়েকজন প্রয়োগবাদী দার্শনিকের নাম লেখো। গ্রিক দার্শনিক হেরাক্লিটাস এর মধ্যে প্রয়োগবাদের প্রভাব মেলে। গ্রিক সফিস্টরা হলেন ইউরোপের প্রথম প্রয়োগবাদী দার্শনিক। আমেরিকান দার্শনিক উইলিয়াম জেমস, জন ডিউই, উইলিয়াম হার্ট, কিলপ্যাট্রিক প্রমুখ দার্শনিক হলেন প্রয়োগবাদের প্রবক্তা। প্রয়োগবাদীরা শেষকৈনিক শিক্ষার আদর্শে বিশ্বাসী। পরের প্রশ্ন 28, প্রয়োগবাদ অনুযায়ী শিক্ষার লক্ষ্য লেখো। প্রয়োগবাদীদের মতে শিক্ষার লক্ষ্য হবে জীবনের জন্য নতুন মূল্যবোধ সৃষ্টি করা, আর শিক্ষার লক্ষ্য হবে শিশুকে পরিবেশের সঙ্গে অভিযোজনে সাহায্য করা। 3 নম্বর, শিক্ষার্থীকে সামাজিক দক্ষতা অর্জনে সহায়তা করাও শিক্ষার একটি বিশেষ লক্ষ্য। পরের প্রশ্ন, প্রয়োগবাদ অনুযায়ী পাঠ্যক্রম কেমন হবে বা কিরূপ? পরিবর্তনশীলতায় বিশ্বাসী প্রয়োগবাদী শিক্ষা দর্শনে নির্দিষ্ট পাঠ্যক্রম অনুযায়ী স্বীকার করা হয়নি। বিকাশমান শিশুদের আগ্রহ, রুচি, প্রবণতা ও সামর্থ্য অনুযায়ী পাঠ্যক্রমিক অভিজ্ঞতা সুবিন্যস্ত হবে। অর্থাৎ পাঠ্যক্রম হবে অভিজ্ঞতা ভিত্তিক, বাস্তব ও উৎপাদন ভিত্তিক কার্যাবলীর সমন্বয় থাকবে পাঠ্যক্রমে। সমাজধর্মী পরিবেশকে সমন্বিত করা হবে। এখানে জ্ঞান, বিজ্ঞান ও সমাজবিজ্ঞানে উপযুক্ত জ্ঞান ক্ষেত্রগুলি পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হবে। পরের প্রশ্ন 30, প্রয়োগবাদের দুটি মূলনীতি লেখো। এই দুটি মূলনীতি হলো পরিবর্তনশীলতার নীতি। প্রয়োগবাদীরা কোনো নির্দিষ্ট শাশ্বত মূল্য বা আদর্শে বিশ্বাসী নন। এরা আপেক্ষিকতা ও পরিবর্তনশীলতায় বিশ্বাসী। চিরন্তন সত্য বলে জগতে কিছু নেই। পরের উপযোগিতাবাদের নীতি। প্রয়োগবাদের মূল লক্ষ্য হল সার্থক জীবনযাপনের সুব্যবস্থা করা। এদের মতে কোনো কিছুর সত্যতা প্রমাণের জন্য তাকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করা চাই। যদি তা ফলপ্রসূ হয়, সাফল্য নিয়ে আসে, তবে তা সত্য। পরের 31 নম্বর, প্রয়োগবাদের শিক্ষা পদ্ধতি লেখো। প্রয়োগবাদের শিক্ষা পদ্ধতি হবে লার্নিং বাই ডুইংকে প্রয়োগবাদীরা শিক্ষার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হিসাবে উল্লেখ করেছেন। প্রয়োগবাদীরা প্রজেক্ট মেথডের মাধ্যমে শিক্ষাদানের কথা বলেছেন। তারপরে বলেছেন প্রয়োগবাদীরা প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষাদানের কথাও বলে থাকেন। পরের 32 নম্বর প্রশ্ন, প্রয়োগবাদের শৃঙ্খলা গঠনের পদ্ধতি কিরূপ? উত্তর, বিদ্যালয়ের শৃঙ্খলা স্থাপনের পদ্ধতি হল 3 প্রকার: দমনের দ্বারা শৃঙ্খলা, প্রভাবের দ্বারা শৃঙ্খলা এবং মুক্তির দ্বারা শৃঙ্খলা। প্রয়োগবাদীরা তৃতীয় পদ্ধতির সমর্থক। এরা মুক্ত শৃঙ্খলায় বিশ্বাসী ও
বহির্জাত শৃঙ্খলার বিরোধী। স্বাধীনতা, স্বতঃস্ফূর্ততা, আনন্দময়তা হলো প্রয়োগবাদী শৃঙ্খলা পদ্ধতির মূল কথা। এদের মতে স্বাধীনভাবে কাজের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে শৃঙ্খলা আসবে। পরের প্রশ্ন, প্রয়োগবাদে শিক্ষকের ভূমিকা কী? শিক্ষকের দায়িত্ব সম্পর্কে প্রয়োগবাদীরা বলেন, শিক্ষকের কাজ হলো শিক্ষার্থীদের জন্য যুগোপযোগী আদর্শ জীবন পরিবেশ সৃষ্টি করা, যেখানে প্রত্যক্ষ অভিযোজনের মাধ্যমে শিক্ষার্থীরা প্রয়োজনীয় জীবন কৌশল রপ্ত করবে। শিক্ষার্থীদের ব্যক্তিগত ও দলগত সক্রিয়তা সৃষ্টির দিকে শিক্ষক গুরুত্ব আরোপ করবেন। পরের প্রশ্ন 34 নম্বর, প্রয়োগবাদকে উপযোগিতাবাদী দর্শন বলা হয় কেন? প্রয়োগবাদ হলো এমন একটি দর্শন যার মূলে রয়েছে বাস্তবমুখী কর্মপ্রক্রিয়া, যা মানুষের দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানের কাজে সহায়তা করে। প্রকৃতপক্ষে প্রয়োগবাদী দর্শন হলো জীবনের সমস্যা সমাধানের এক যুগোপযোগী দর্শন, যার মূলে রয়েছে কার্যকরী জ্ঞান ও ব্যবহারিক উপযোগিতা। তাই প্রয়োগবাদকে উপযোগিতাবাদী দর্শন বলা হয়ে থাকে। পরের প্রশ্ন 35, প্রয়োগবাদীদের মতে বিদ্যালয় কেমন হয়? প্রয়োগবাদী দর্শনে বিদ্যালয়কে চিহ্নিত করা হয়েছে এ সিম্পলিফাইড, পিউরিফাইড অ্যান্ড বেটার ব্যালেন্স সোসাইটি হিসাবে। অর্থাৎ বিদ্যালয় হলো একটি সরল, মার্জিত ও সুষম সমাজ। পরের প্রশ্ন 36, প্রয়োগবাদের দুটি সমালোচনা লেখো। রসের মতে প্রয়োগবাদের বহু সম্ভাবনা সত্ত্বেও মানুষের মনের প্রয়োজনীয় ও গভীর অন্বেষণার ক্ষেত্রে এরা যে ইতিবাচক ভূমিকা নেয় তা ঠিক নয়। 2, মানুষ বিশ্বের স্বরূপ ও সত্তা সম্পর্কে কৌতূহলী। প্রয়োগবাদ এ বিষয়ে কোনো আলোকপাত করতে পারে না। পরের প্রশ্ন, মার্ক্সবাদ বা মার্ক্সিজম কি? জার্মান দার্শনিক কার্ল মার্কস তার জীবনের যে দর্শন, চিন্তাভাবনা এবং কর্মধারার সূচনা করেছিলেন সেটি মার্ক্সবাদ নামে পরিচিত। লেনিনের মতে মার্ক্সিজম ইজ দ্য সিস্টেম অফ দ্য ভিউজ অ্যান্ড টিচিং অফ কার্ল মার্কস। অর্থাৎ কার্ল মার্কসের দৃষ্টিভঙ্গি এবং শিক্ষা হলো মার্ক্সবাদ। পরের প্রশ্ন, মার্ক্সবাদী ধারণা অনুযায়ী পাঠ্যক্রম কেমন হবে? মার্ক্সবাদী শিক্ষায় তাত্ত্বিকেরা তত্ত্বমূলক শিক্ষার উপর গুরুত্ব আরোপের পক্ষপাতী নন। উৎপাদনধর্মী কাজের সঙ্গে তাত্ত্বিক শিক্ষার সুচারু সমন্বয়ের কথা মার্ক্সবাদে উল্লেখ করা হয়েছে। তারা পাঠ্যক্রমের ক্ষেত্রে বিশেষ কতগুলি দিকের উল্লেখ করেছেন, যেমন 1 নম্বর কলকারখানা ও ক্ষেত খামারের উৎপাদনমূলক কাজের সঙ্গে পড়াশোনার সমন্বয়। 2, শারীরিক শিক্ষা ও নান্দনিক শিক্ষা এবং বৌদ্ধিক শিক্ষা ইত্যাদি। পরের প্রশ্ন 39, মার্ক্সবাদী ধারণায় শিক্ষক কেমন হবে? মার্ক্সবাদী শিক্ষাধারায় শিক্ষকের উপর বিশেষ গুরুত্ব আরোপিত হয়েছে। তার শিক্ষণের লক্ষ্য হবে জ্ঞান আহরণ। তেমনি আরও কতগুলি ভূমিকা পালন করবেন, যেমন 1, শিক্ষার্থীদের মধ্যে নিজস্ব চিন্তা শক্তি, দক্ষতা ও ইতিবাচক মনোভাব গড়ে তোলা। 2, শিক্ষার্থীদের কল্পনা ও ভাষাশক্তির বিকাশ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। 3, পরিবেশ সচেতনতা গড়ে তোলা। 4, সঠিক নেতৃত্ব দান। 40 নম্বর প্রশ্ন, মার্ক্সবাদ অনুযায়ী শৃঙ্খলার ধারণা কিভাবে
ব্যক্ত হয়। মার্ক্সবাদী শিক্ষায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত শৃঙ্খলা বোধের বিকাশ ঘটানোর কথা বলা হয়েছে। মার্ক্সবাদী শিক্ষাতাত্ত্বিকেরা বিশ্বাস করেন, যেহেতু এই শিক্ষা শিক্ষার্থীদের দলীয় গতিধর্মিতার বিকাশের কথা বলে, যৌথভাবে কর্মসম্পাদন রীতির উপর গুরুত্ব দেয়, সেই কারণে শিক্ষার্থীদের মধ্যে ভালো মন্দের বিচার করার সামর্থ্য অর্জিত হয়। সমষ্টিবোধের এই প্রশিক্ষণ থেকেই জন্মায় স্বতঃস্ফূর্ত শৃঙ্খলা। পরের 41 নম্বর প্রশ্ন, মার্ক্সবাদ অনুযায়ী শিক্ষণ পদ্ধতি কেমন হবে? মার্ক্সীয় দর্শন পরিপূর্ণভাবে বিশ্লেষণ করলে শিক্ষণ পদ্ধতির যে চিত্রটি পাওয়া যায় তা হলো কর্মের মাধ্যমে শিক্ষা পদ্ধতি, এটা 1 নম্বর হবে। 2 নম্বর বক্তৃতা পদ্ধতি, 3 নম্বর দলগত পদ্ধতি, 4 নম্বর বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রয়োগ, 5 নম্বর বিবর্তনমূলক পদ্ধতি বা সমন্বয় পদ্ধতি ইত্যাদি। নাম্বারিংটা একটু এখানে মিস্টেক আছে, তোমরা ভালো করে দেখে নিবে। পরের 42 নম্বর প্রশ্ন, ভাববাদ ও মার্ক্সবাদের মধ্যে পার্থক্য কী? ভাববাদ ও মার্ক্সবাদের মধ্যে পার্থক্যগুলি হলো: 1. ভাববাদে আধ্যাত্মিক চেতনা সম্পন্ন মানুষ গড়ার কথা বলা হয়েছে, কিন্তু মার্ক্সবাদের লক্ষ্য সমাজ চেতনার বিকাশ। 2. ভাববাদের শৃঙ্খলা নিয়ন্ত্রণ প্রসূত, কিন্তু মার্ক্সবাদ মুক্ত শৃঙ্খলায় পক্ষপাতী। 3. ভাববাদে ব্যক্তি চেতনার গুরুত্ব অধিক লক্ষণীয়, কিন্তু মার্ক্সবাদে সমষ্টি কল্যাণের উপরেই জোর দেওয়া হয়েছে। আজকে এই পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করবে। ধন্যবাদ।